Hello, Assalamu alaikum. I'm Nusrat Jahan. Welcome to share about how to insert link format on animate a bar chart অবলিক গ্রাফ অন গুগল স্টাডি বাংলা। অর্থাৎ আমি তোমার শেয়ার শেয়ার করবো কি আমরা গুগল স্টাডির উপর একটা বার চার্ট অথবা গ্রাফ আমাদের ইনসার্ট লিঙ্ক ফরম্যাট এবং এনিমেট করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের যে কাজটা করবো আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্টাড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা গুগল ওয়েবসাইট স্টাডি ক্লিক করলে গুগল স্টাড ওপেন হয়ে গেল। তারপর আমি যে রিসেন্ট প্রেজেন্টেশন থেকে করতে পারি, প্রেজেন্টেশন বা টেমপ্লেট থেকেও করতে পারি। তা আমরা যে কাজটা করবো তো এখন আমি প্রথমে আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা ক্লিক করবো। করার পর তারপর আমি এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, তো এখন আমরা যে বিষয়টা করব প্রথমে আমরা ইনসার্ট ট্যাবে আসবো। আসার পর এই যে আমাদের দেওয়া আছে আমাদের চার্ট, তো চার্ট থেকে এখানে বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। তো আজকে বলছি আমি তোমাদের সাথে বার চার্টের বিষয়টা শেয়ার করবো। তো আমি যদি এখন বার চার্টে এখানে ক্লিক করি, তো ক্লিক করলে বার চার্ট ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা যে বিষয়টা করবো তখন এই চার্টটা আমি চাইলে এখন ছোট বড় করতে পারি। তো চার্টটা আমি দেওয়া এখানে আমরা এই জায়গায় আনলাম টান দিয়ে, ব্যাস এখানে আমরা চার্টটা এদিকে আনার পরে তারপর আমরা আমাদের যে বিষয়টা করবো ধর আমি এদিকে রাখলাম চার্টটা। ব্যাস রাখার পর এখন আমি যে বিষয়টা করবো, তো এখন চার্টটা কিন্তু আমরা এখন আপাতত এডিট করতে পারবো না। চার্টটা এডিট করার জন্য আমাদের কি লাগবে, এই যে আমরা প্রথমে লিঙ্ক চার্ট অপশন এখানে ক্লিক করবো, তারপর ওপেন সোর্সে ক্লিক করলে ব্যাস তারপর আমরা আমাদের এখান থেকে কিন্তু এদের এখানে চলে আসলো। আমি একটু ওয়েট করি, ব্যাস একটু ওয়েট করলে কিন্তু বিষয়টা আসলো। তো এখন আমরা যে বিষয়টা করবো আমি ধর একটু উপর দিকে আসি। ব্যাস উপর দিকে আসার পর আমরা বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা এখানে আমরা ক্লিক করবো। তো ক্লিক করে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এদিকে কি লিখে আমরা ধর এখান থেকে আমরা লিখি আমাদের এখানে প্রথমে লিখলাম বাংলা। মানে তোমরা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারো। আমি ধরো আমাদের এই যে একটা স্টুডেন্ট চার্ট তৈরি করবো। আমি পরে লিখলাম ইংলিশ লিখলাম, তারপর আমি লিখলাম ম্যাথ। ব্যাস এখন তারপর আমি ধরো এখান থেকে টিম 1 আমি ধরে লিখলাম ইচ্ছে, তারপর লিখলাম আমাদের, তারপর ধরে লিখলাম আমাদের আমি ধরো এখানে ধরো ভালো করে লিখি আদিয়ান। তারপর আমাদের এখানে লিখলাম কি আমাদের, তারপর লিখলাম এখান থেকে আমি লিখলাম সীতা। ব্যাস তারপর লেখার পর তারপর আমি ধরো এখান থেকে আমাদের ইচ্ছে আদিয়ান আনাহিতা, তারপর আমি ধরো এখানে লিখলাম। এখান থেকে আমি ধরো এই কয়টা নাম লিখলাম। তারপর আমাদের ইচ্ছে ধরো বাংলায় কত পেয়েছে, বাংলা ধরো আমি মার্ক দিলাম, সে পেয়েছে কত আমাদের 70। আমাদের ইংরেজিতে সে পেয়েছে 80 আর ম্যাথে পেয়েছে 90। ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা আদিয়ান আমাদের কত পেয়েছে, আমাদের এই ধরো এখানে আদিয়ান এই যে ছেলেটা ও ধরো আমাদের এখান থেকে বাংলাতে পেয়েছে 60, আমাদের ইংলিশে পেরেছে আমাদের এখান থেকে ধরো কত মার্ক 70, তারপর ধরো 80। এরকম তোমরা চাইলে যে এখানে এভাবে অনুমান করে দিয়ে দিতে পারো কয়েকটা, ধরো এত। তারপর ইংলিশে সে কত পেয়েছে এত, আর জানাইতা নামে মেয়েটা সে ধরো আমাদের ম্যাথে কত পেয়েছে আমাদের ধরো দেখলাম এত। ব্যাস লেখার পর তারপর আমি এখান থেকে আমরা আমাদের এই যেভাবে বিষয়গুলো আমি চাইলে এভাবে লিখতে পারি। ব্যাস লেখার পর তারপর আমাদের রাত্রি নামে যে মেয়েটা আছে, মেয়েটা ধরো বাংলায় কত পেয়েছি, মেয়েটা ধরো বাংলায় দেখলাম এত, আর ইংলিশে এত, আর বাংলায় ধরো এত। মানে এগুলো তোমরা একটু দিতে পারো অনুমান করে। আমার এতটুকু আমাদের ভালো লাগছে তো আমি এতটুকুই দিছি। তারপর তোমরা যদি আমরা এখান থেকে আরো সাবজেক্ট অন্য সাবজেক্ট বাড়াতে চাও এগুলো এখানে লিখতে পারো। এখন আমরা যদি নিজ দিকে আসি, এখন কিন্তু শুধু বাংলা আর ইংলিশ সাবজেক্টই এখানে দেখা যাচ্ছে, আমাদের কিন্তু ম্যাথ নাই। তো এগুলো আমরা পরে অ্যাড করবো এই ম্যাথ সাবজেক্টটা। তার প্রথমে তোমাদের এই বাংলা ইংলিশ দিয়ে বুঝাই বিষয়টা কি। তো এখানে এই বাংলা সাবজেক্টে আমাদের কত পেয়েছি কে সেটা বোঝার জন্য ধর আমি প্রথমে নিজ দিকে আসি। ব্যাস নিজ দিকে আসার পরে তারপর আমাদের ধরো এখান থেকে আমরা ইচ্ছে যে মেয়েটা সে ধরো এখানে আমরা এখানে কিন্তু মোট 80 পর্যন্ত দেওয়া আছে। 80 পর্যন্ত দেওয়া আছে কেন, কারণ এই যে ধরো এখান থেকে আমরা আমি চারটা ধরো একটু বড় করতে পারি। 80 পর্যন্ত দেওয়া আছে কারণ 80-র বেশি কিন্তু কোনো নাম্বার নেই এদিকে, তো এখন সেই ক্ষেত্রে 80 পর্যন্ত দেওয়া আছে। তো এখন আমরা ধরো কি করতে পারি, চাইলে আমরা চাইলে এই যে দিক থেকে আমাদের ধরো ইচ্ছে যে মেয়েটা সে ধরো আমাদের এখান থেকে আমাদের এই বাংলা আর ইংলিশ। এখন আমাদের কিন্তু আমরা এদের একটা বিষয় তোমরা
প্রশ্ন করতে পারো নাকি, আমি তো এখানে ম্যাথেও 90 দিছি, কিন্তু এখানে আমাদের এই যে আমরা মানে এখান থেকে 90 দিছি, কিন্তু 19 আসে না কেন? এটা আসে না কারণ আমাদের ম্যাথ সাবজেক্টে এখানে অ্যাড করা নেই, যখন অ্যাড করবো তখন 90 বেশি আসবে। ব্যাস, তারপর আমরা এখানে এই 80 পর্যন্ত আমরা দেওয়া আছে নাম্বার, তো এত পর্যন্ত আসছে। এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশের কালার। তো সেই ইংলিশে কত পেয়েছে ইচ্ছে 80, এই যে আমাদের 80 এই ডাক্তার বরাবর কিন্তু আসছে। আর বাংলায় কত পেয়েছে, সে বাংলায় পেয়েছে কত আমরা দিছিলাম আমাদের, সে জানি বাংলায় আমাদের যদি উপর দিকে আসে আমি তাহলে একটু দেখতে পাই, চাইলে বাংলায় সে পেয়েছে 70। তো 70 তো এখানে দেখাচ্ছে না, এদিকে আসলে 70 তো এখানে দেখাচ্ছে না, আমাদের এই 16 আমাদের এখান থেকে একটু আগে 17 এই যে এখানে দেখাচ্ছে। তারপর আমাদের যেই আদিয়ান সে ধরো আমাদের এখান থেকে আমরা এখানে এই ইংলিশে পেয়েছি 70 আর বাংলায় পেয়েছি হচ্ছে আমাদের এখান থেকে 16 বা 60। ব্যাস, এইভাবে আমরা এগুলো একটু দেখতে পারি চাইলে, বা আমি এখান থেকে আমি যদি এইভাবে বিষয়টা দেখার পর আমি যদি এই যে এখান থেকে আমরা এভাবে যদি দেখতে তোমাদের একটু প্রবলেম হয়, তাহলে তোমার চাইলে যে মাউস পয়েন্টার রাখলে এই বাংলায় 70 আর আমাদের এই ইংলিশে 80 বা 80 আমাদের এখন কিন্তু এভাবে দেখতে পারি। তারপর এখানে আসলে আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে, এর মধ্যে আমি চাইলে আমাদের এই এডিট চার্ট, এখানে আসলে আমরা চার্টটা এডিট করতে পারি। তো এডিটের মধ্যে আমরা বার চার্ট না কোন চার্ট নিব, এগুলো আমরা বিভিন্ন চার্ট দেওয়া আছে আমরা এগুলো রাখতে পারি। এখন এখানে চার্টগুলো থেকে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করব না, আমাদের এখান থেকে স্টেকিং এগুলো রাখতে পারি। তারপর ডাটা রেঞ্জ কি কোন রাখবো, এই ওয়াই এক্সিস এইগুলো আমরা বিষয়গুলো করতে পারি। তারপর সিরিজ, তো সিরিজ কিন্তু আমাদের বাংলা ইংলিশ দেওয়া আছে, তো এখান থেকে কিন্তু আমরা ম্যাথ এই সাবজেক্টে অ্যাড করবো। তো অ্যাড সিরিজ আসলে এই জমিতে ধরো এখানে আমাদের দেওয়া আছে, এদের নিচ দিকে আসলে এই যে ম্যাথ, অ্যাড সিরিজ আসলে এই যে ম্যাথে আমাদের পরে যদি আরো থাকে তাহলে আরো দেখাবে। আমি ধরো ম্যাথ দিলাম, এদের ম্যাথ এই সাবজেক্টটা অ্যাড হয়ে গেল সিরিজটা। ব্যাস, অ্যাড হওয়ার পরে তারপর আমি যদি এখন নিচ দিকে আসি, ব্যাস আসলে এরপর আমাদের দেওয়া আছে আমাদের এটা যখন আমরা দেখলাম, ব্যাস এভাবে দেখার পরে তারপর সুইচ রো এগুলো বিষয়গুলো আমরা করতে পারি। আমি ধরো সুইচ রো দিলে রো সুইচ হয়ে যাবে বা টিক নোট হয়ে চলে যাবে। তারপর আমি চাইলে এখান থেকে আমরা ওয়ান রো হেডার্স এই বিষয়গুলো আমরা করতে পারি। এই যে এটা দিলে এরকম, তো আমি ধরো এই যে এটা ছিল এটা রাখলাম। ব্যাস, তারপর আমি যদি এখন এভাবে বিষয়টা দেখলাম, তারপর আমি কাস্টমাইজ করতে পারি। এগুলো আমরা অনেক বিষয় দেওয়া আছে। তারপর আমাদের এই যে চার্ট, তাছাড়া এই যে চার্টে এই যে কিভাবে আমরা এই যে এডিট মেডিট এগুলো করতে পারি, এখানে কিন্তু এগুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেল আছে, কিন্তু আমি এখান থেকে তোমাদের দেখাই দিলাম, যেহেতু চার্টের ভিডিওটা আমি করতেছি তোমাদের দেখাই দিলাম, তো তোমরা ওখান থেকেও দেখতে পাচ্ছ চাইলে। তো এখন আমাদের এই যে এখান থেকে আমরা চার্টের টাইটেল, সাব টাইটেল, হরিজন্টাল কি ভার্টিক্যাল এক্সেস এগুলো করতে পারি। তারপর টেক্সট, আমাদের টাইটেল টেক্সট কিরকম থাকবে, টাইটেল টেক্সট এই লেখাটা আছে টাইটেল টেক্সটে, আমি ধরে লিখলাম ইচ্ছে বার চার্ট। ব্যাস, এখানে আমরা এই বিষয়গুলো লিখলে ধর এখানে চলে আসলাম, বা যদি আমরা এই যেখান থেকে আমরা এডিট করে ধর এইভাবে কিন্তু এডিট হয়। ব্যাস, তারপর আমরা এখান থেকে টাইটেলের ফন্ট কিরকম থাকবে, তো ফন্ট কিন্তু এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে। তো আমি যদি এই যে এখান থেকে ধর আমরা এর নিচ দিকে আনি, টেনে যেহেতু অনেক কাজ এখানে, আমি যদি এই যে নিচ দিকে আসি আমাদের ফন্টের অভাব নাই, অনেক ফন্ট দেওয়া আছে। তো আমি ধর এই ফন্টটা রাখলাম। ব্যাস, রাখার পর তারপর আমরা এভাবে দেখার পরে তারপর মধ্যে এভাবে যখন ফন্টের বিষয়গুলো দেখলাম, তারপর আমাদের ফন্টের সাইজ কতটুকু থাকবে, আমি যদি যে কমাইতে চাই কমাইতে পারি, বাড়াইলে বেড়ে যাবে। তারপর আমি ধরো এত বেশি না, আমি ধরো এখান থেকে আমরা 24 রাখলাম এত। ব্যাস, রাখার পরে তারপর আমি এখান থেকে আমাদের আমাদের টাইটেল, বোল্ড ইত্যাদি, তারপর আমরা এখান থেকে আমরা বামে থাকবে, ডানে থাকবে না সেন্টারে থাকবে, তারপর আমরা টেক্সটের কালার কিরকম থাকবে এগুলো আমি তাহলে মতো দিতে পারি। তারপর সিরিজ কিরকম থাকবে, সিরিজের বিষয়গুলো আমরা এডিট করতে পারি। সিরিজে আমরা অ্যাপ্লাই টু অল সিরিজ, সব সিরিজের মধ্যে হবে নাকি কোনটার মধ্যে হবে দেখাইতে পারি। আমি ধরো সব সিরিজের মধ্যেই হবে, তার কালার আমরা দেখাই দিতে পারি। তো কালার কিরকম থাকবে, আমি ধরো এই যে এরকম দেখাই দিলাম। তারপর আমি ধরো এখান থেকে লাইন অপোসিটি 100% কিরকম থাকবে, তারপর ড্যাশ কিরকম থাকবে, ড্যাশ দিতে চাইলে ড্যাশ দিতে পারি। তারপর থিকনেস ধরো এরকম থাকবে। আমি ধরো এই কালারটা এটা দিলাম, আমি ধরো এটা দিলাম। ব্যাস, এবার এই বিষয়গুলো আমি দিতে পারি না দিলে। ব্যাস, তারপর আমরা ফর্ম ডাটা পয়েন্ট অ্যাড করতে পারি। ডাটা পয়েন্ট আমি করবো না, ইরর বার্স আনতে পারি, ডাটা লেভেলস আনতে পারি, এগুলো আনতে পারি। আমি যদি এই যে এখান থেকে তারপর লিজেন্ডের মধ্যে মানে অনেক কাজ দেওয়া আছে, তোমার এখান থেকে বিশ্বাস করো অনেক কাজ দেওয়া আছে। তারপর অটো নাকি ইনসাইড লেফট বটন, লিজেন্ডটা কোন জায়গায় থাকবে এটা দেখাতে পারি। তারপর লিজেন্ডের ফন্ট কোনটা থাকবে, আমি যদি এই যে নিচ দিকে আসি বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে, আমি ধরো এই ফন্টটা দিলাম লিজেন্ডের। তারপর আমরা এদের অটো কতটুকু থাকবে, অটো মানে
আমাদের ফন্টের মানে সাইজটা কতটুকু থাকবে, আমি এত দিলাম। ব্যাস দেওয়ার পরে তারপর আমরা আমাদের বোল্ড করতে পারি, চাইলে ইটালি করতে পারি। তারপর আমি এখান থেকে টেক্সট কালার কিরকম থাকবে, টেক্সটের কালার এখন আমি দিলাম এরকম কালার থাকবে, বা তোমরা চাইলে নিজেদের মতো দেখাই দিতে পারো। আমি এটা এরকম দিব না, মানে তোমরা এগুলো একটু দেখাই দিলেই হবে। আমি ধরো এই ব্ল্যাক কালারই থাকবে, আমি ধরো দেখাই দিলাম পিঙ্ক কালার থাকবে, মানে এগুলো তোমরা একটু নিজেদের মতো দেখাই দিলেই হবে। আমি ধরো এই কালারে দেখলাম। তারপর আমি যদি এদিকে আর নিচ দিকে আসি, হরিজন্টাল এক্সেস, হরিজন্টাল এক্সেস আমরা এখান থেকে কিরকম রাখবো, এই থিম ডিফল্ট এখান থেকে কিরকম থাকবে, হরিজন্টাল এক্সেস ফন্টের সাইজ কতটুকু থাকবে, বোল্ড করবো না ইটালি করবো, এখন এখান থেকে আমরা কালার কোনটা দিব, ব্যাস এই বিষয়গুলো আমি দিতে পারি নিজেদের মতো। তারপর আমরা এখান থেকে আমাদের ডিফল্ট এখান থেকে কত থাকবে এগুলো আমরা চাইলে দেখাতে পারি, ব্যাস এরকম থাকবে না কত থাকবে, ব্যাস তারপর আমরা এখান থেকে আমাদের এখান থেকে আমাদের লগ স্কেল, ব্যাস এগুলো আমি চাইলে নিজের মতো, মানে এগুলো একটু তোমার সেট করে দিলেই হবে। ডিফল্ট যত থাকে সেত কি থাকবে নাকি, ব্যাস তারপর আমরা নিচ দিকে আসার পর আমরা আমাদের কি এখান থেকে লগ স্কেল প্লেন্ট লেভেল এগুলো অ্যাড করবো কিনা, এগুলো আমরা এরকম করতে পারি। তারপরে যে কাস্টম ফ্যান্সিয়াল, মানে এগুলো আমরা ফ্যান্সিয়াল এগুলো আমরা বিভিন্ন করতে পারি। তারপর ভার্টিক্যাল এক্সেস, এখন ভার্টিক্যাল এক্সেসের মধ্যে আমি কিরকম সেট করব, আমার ভার্টিক্যাল এক্সেসে আমরা এরকম ফন্ট দিব। তারপর আমি যারা এখানে দিলাম, আমরা এখান থেকে অটো সাইজ কত থাকবে এত থাকবে। তারপর আমি এখান থেকে ভার্টিক্যাল এক্সেস এগুলো, এখন এগুলোর মধ্যে তারপর বোল্ড করতে পারি, ইটালি করতে পারি। তারপর আমাদের এই অটো কালার কোনটা থাকবে, যে কিরকম কালার দিব এদের কালার চলে আসলো, ব্যাস তারপর রিভার্ট এক্সেস হোল্ডার, তারপর রিলায়েন্স স্টিক্স ভার্টিক্যাল এক্সেস নাকি হরিজন্টাল এক্সেস, মানে এগুলো করতে পারি আমরা চাইলে। এই যে ফরম্যাটগুলো স্টেপ আমাদের নাকি কাউন্ট, এই যে মেজর, এগুলো তোমরা একটু দেখলেই হবে। তুমি ধরো এই অটো যেটা থাকে সেটাই রাখবো, কাউন্ট স্টেপ আমাদের মিনার কাউন্ট, ব্যাস তারপর আমরা এখান থেকে অটো এটার কালার কিরকম থাকবে, আমি ধরো কালার এখান থেকে আমি এই কালারটা সেট করে দিলাম, দিলে এরকম কালার চলে আসবে। এখন আমি যদি এখান থেকে আমি অন্য কালার সেট করতে চাই, ব্যাস সেটা দেখাই দিব, ব্যাস দেখাই দিলে সেই কালার এখানে চলে আসবে। ব্যাস এদের এই যে কালার চলে আসছে। এগুলো অনেক কাজ দেওয়া আছে, এগুলো তোমার প্র্যাকটিস করলেই হবে। তো এখন প্র্যাকটিস করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমাদের ডিলেট চার্ট দিলে আমাদের এখানে চারটা ডিলেট হয়ে যাবে। ডাউনলোড চার্ট ডাউনলোড করতে পারি, আমাদের পাবলিশ করতে পারি, কপি করতে পারি, নানান কাজ দেওয়া আছে, মুভ করতে পারি, অল টেক্সট এগুলো করতে পারি। তারপর নিচ দিকে আমি যদি নিচ দিকে আসলে এদের আমরা এই চার্টের এই বিষয়গুলো দেখলাম। তারপর বার, এই যে বার চার্টটা আছে এটা আমরা ডুপ্লিকেট করতে পারি, কপি করতে পারি, আমাদের নিউ স্প্রেডশিটে এক্সিস্টিং স্প্রেডশিটে রিনাম করতে পারি। চেঞ্জ কালার, আমি যেটা কালার চেঞ্জ করতে চাই আমি ধরো এরকম কালার দিলাম, দিলে ধরো কালার চেঞ্জ হয়ে যাবে। আমি এবার এখানে আসি, তারপর আবার যদি যেখান থেকে কালার আমরা এটা দেই ধরো কালার চেঞ্জ হয়ে যাবে। এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি, এটা দিয়ে এরকম এটা একটু যদি তোমরা দেখো এগুলো করতে পারো। প্রটেক্ট শীট প্রটেক্ট করতে পারি, মুভ করতে পারি, এগুলো নানান বিষয় করতে পারি। ব্যাস এখন যখন বিষয়গুলো করা শেষ হয়ে যাবে তখন আমি যদি ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। এখন আমাদের চারটে বিষয়টা করছে, এটা কিন্তু কিছুই আসে নাই। তার মানে কি আমরা বুঝবো যে এত কষ্ট করে আমার কিছুই আসলো না, না এটা আসবে কিন্তু আমাদের এর আগে আপডেট করে নিতে হবে। তা আপডেট যে করবো আমি এখানে ক্লিক করেও করতে পারি। তো আমি যদি এই যে এখান থেকে আমরা এই টু স্টেপে আসার পর আমরা এই যে কোথায় আমরা লিঙ্ক অবজেক্ট থেকে আমি আপডেটে ক্লিক করলে এদের আপডেট হয়ে গেল, সব আপডেট হয়ে গেল। এখানে কিন্তু আমরা আমাদের এভাবে বিষয়গুলো করতে পারি। তারপর আবার আমি এখানে আসলে আমরা এদিকে আসলে আমাদের ওপেন সোর্স এটা দেখলাম, আনলিঙ্কে ক্লিক করে আনলিঙ্ক করতে পারি, লিঙ্ক অবজেক্ট এগুলো করতে পারি। ব্যাস এখন দেখলাম কিভাবে আমরা আমাদের একটা স্টার্ট যে লিঙ্ক, তারপর আমরা আমাদের ইনসার্ট করতে পারি। এখন দেখো কিভাবে ফরম্যাটিং করতে পারি। তো এর আগে চারটা সিলেক্ট করে আমি যদি এখানে আসি, তারপরে যে ফরম্যাট অপশনে ক্লিক করলে তখন আমাদের চারটা এখন ফরম্যাট কোডটা দেখবো। তো এখন আমাদের সাইজ রোটেশন, চারটা সাইজ রোটেশন, আমাদের হাইট বাড়াতে চাইলে এদের হাইট বাড়াতে পারি, তারপর উইথ বাড়াতে চাইলে উইথ বাড়াতে পারি। তারপর আমরা এখান থেকে হাইট স্কেল উইথ স্কেল এগুলো বাড়াতে চাই করতে পারি। তারপর পজিশন টপ লেফট নাকি সেন্টারে কোন জায়গায় থাকবে কিভাবে থাকবে এগুলো আমরা এখান থেকে চাইলে করতে পারি। ব্যাস তারপর এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তারপর রিকালার আমরা এখান থেকে চারটে রিকালার মানে কালার কিরকম থাকবে এগুলো আমি দেখা দিতে পারি। আমি ধরো উপরে আসি, ব্যাস উপর দিকে আসার পর চারটের কালার ধরে এরকম থাকবে, ব্যাস দেখাই দিলাম, ব্যাস চলে আসলো। তারপর অ্যাডজাস্টমেন্ট ধরো আমার এখান থেকে অপাসিটি কিরকম থাকবে, অপাসিটি আমি ধরো এই যে এখানে কমে যাবে, বাড়াইলে বাড়বে। তারপর আমি যে এখান থেকে ব্রাইটনেস কিরকম থাকবে, ধরো ব্রাইটনেস আমি ধরো এমন দিলাম তো চলে আসলো। তারপর কন্টেন্টস আমি
কমাইলে কমবে, বাড়িলে বাইরে যাবে। ব্যাস এই বিষয়গুলো আমি করতে পারি। আমি দাঁড়িয়ে রাখলাম, তারপর রিসেট দিলে সব রিসেট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এরপর ড্রপ শ্যাডোতে আসলে কি কাজ করে? ড্রপ শ্যাডো আমার শ্যাডোর কালার কিরকম থাকবে, ব্যাস এই আমাদের কিন্তু অভাব নেই কালার, এগুলো দেওয়া আছে। তারপর আমি অপাসিটি কিরকম থাকবে, অপাসিটি যে বাড়াইতে চাইলে বাড়াইতে পারি, কমাইলে কমে যাবে। তারপর আমরা এখানে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল আমরা যদি এখানে বাড়াইতে চাই বাড়াইতে পারি। ডিস্টেন্স কিরকম থাকবে, ডিস্টেন্স দিলে চলে আসলো। ব্লুর আমাদের রেডিয়াস, এগুলো আমি করতে পারি। মানে এগুলো চার্টে এই সে অনেক বিষয় দেওয়া আছে, করতে পারি। রিজেকশন আমাদের মানে রিফ্লেকশন, তো এগুলো আমরা অপাসিটি, ডিস্টেন্স কিরকম থাকবে, তারপর আমরা এগুলো আমরা দেখতে পারি। তারপর আমরা সাইজ কিরকম থাকবে, এই নানান বিষয় দেওয়া আছে। তারপর আমি এখান থেকে এভাবে আমরা, তারপর আমি যদি এদিকে আসি, তারপর দেওয়া আছে অল টেক্সট, এই বিষয়গুলো আমি একটু নিজেদের মতো দেখলেই হবে। দেখার পর আমরা এভাবে আমাদের চার্ট ফরম্যাটিং করতে পারি। তারপর এখানে আসলে আমাদের তারপর এনিমেট, তো এখানে আসলে আমরা চার্ট এনিমেট করতে পারি। তো এখন এপিআর, তো এপিআর আমরা এখান থেকে আমরা কিরকম আমাদের এনিমেশন করবো, তো আমরা সেটা দেখা দিলেই হবে। আমাদের এখান থেকে আমরা এদার ফ্লাইন অফ, আমাদের এখান থেকে এটা রাখলাম ফাইন আউট অফ টপ। তারপর আমাদের এখানে ওয়ান ক্লিক এটা রাখলাম। তারপর ফার্স্ট মিডিয়াম কিরকম। তারপর আমি যদি এখন স্লাইড শো আসি, এখন আমি যদি এখন আমাদের এখানে চার্টটা কিন্তু এখন অ্যানিমেশন নাই আপাতত। আমি যখন চার্টটা আমাদের একটা ক্লিক করবো, একটা ক্লিক করার পরে কিন্তু চারটে অ্যানিমেশন হয়। তো এখন কিন্তু আমরা আমাদের চাই যে ক্লিক করা ছাড়াই হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ান ক্লিকের এদিকে আফটার প্রিভিউস বা উইথ প্রিভিউস একটা দেখা দেওয়ার পরে, তারপর আমি যদি এখন আমাদের এই প্লেতে ক্লিক করি, প্লেতে ক্লিক করলে এদের কাজ করলো, এই দেখো অ্যানিমেশন হয়ে গেল অটোমেটিকলি। আমি কিন্তু ক্লিকও করিনি, কিন্তু আমি যখন এখান থেকে স্লাইড শেয়ার আসবো, যে এখান থেকে আমরা দেখতে পারি এটা আমি কিন্তু ক্লিক করিনি, কিন্তু অটোমেটিক অ্যানিমেশন হয়ে গেছে। ব্যাস এবার কিন্তু আমরা বিষয়টা দেখতে পারি। ব্যাস এখন বিষয়গুলো করার পর তো অঞ্চলে কাজটা করতে পারি। এরকম খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের কি করতে পারি, একটা বার চার্ট অথবা গ্রাফ আমাদের ইনসার্ট লিঙ্ক, তারপর আমাদের এখান থেকে ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।